এসএস কিচেন থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার একটি রেসিপি, আর সেটা হচ্ছে মেজবানি গরুর মাংস। এটি একটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার, তবে এখন বাংলাদেশের সব অঞ্চলের লোকই খুব পছন্দ করে এটি খেয়ে থাকেন। মাত্র কয়েকদিন আগেই কোরবানির ঈদ চলে গেল, এখন সবার ফ্রিজেই মাংস রয়েছে। আশা করি না টেনে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে আমার রেসিপিটি ফলো করে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, তাহলে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এবার শুরু করি। এই মেজবানি মাংস রান্নার জন্য সবার আগে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে নিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা, এরপর নিলাম একটা জয়ফল, 3টা জয়ত্রী এবং 3টা স্টার অ্যানিস। জয়ফলটা প্রথমে এরকম থাকে, পরে খোসা ছাড়িয়ে নেবার পর এরকম হয়। আর এটা হলো স্টার অ্যানিস, অনেকে স্টার অ্যানিসকে তারা মশলাও বলে থাকেন। আর এগুলো হচ্ছে জয়ত্রী। জয়ত্রীগুলো ফুলের পাপড়ির মতো, জয়ফলকে চারদিক থেকে ঢেকে রাখে। মেজবানি মাংসের আরেকটি গুরুত্বপূর্ণ মশলা হলো রাঁধুনি। রাঁধুনি নিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এবার নিলাম 4-5 টুকরা দারচিনি, এরপর নিলাম 5-6টি বড় এলাচ, 15টির মতো ছোট এলাচ এবং 10-12টি লবঙ্গ। এরপর নিলাম শাহি জিরা 1.5 টেবিল চামচ পরিমাণ, এরপর পোস্তদানা 3 টেবিল চামচ পরিমাণ, এরপর নিলাম মেথি 1.5 টেবিল চামচ পরিমাণ, এরপর নিলাম সাদা গোলমরিচ 1.5 টেবিল চামচ এবং কালো গোলমরিচ 1.5 টেবিল চামচ পরিমাণ, এরপর নিলাম গোটা জিরে 2 টেবিল চামচ পরিমাণ, মিষ্টি জিরা 2 টেবিল চামচ পরিমাণ এবং গোটা ধনিয়া 2 টেবিল চামচ পরিমাণ। আরো লাগছে 10-12টি শুকনা মরিচ এবং 4-5টি তেজপাতা। এই মেজবানি মাংস রান্নায় হাটহাজারির মিষ্টি মরিচগুলো ব্যবহার করা হয়ে থাকে। আমি যে মরিচগুলো নিয়েছি এগুলো হাটহাজারির কিনা জানি না, তবে এই মরিচগুলো কম ঝাল। আরো লাগছে পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটা। এবার মরিচ এবং তেজপাতাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। মেজবানির মাংসের মশলা সাধারণত পাটায় পিষে নিলে ভালো হয়, কিন্তু আজ আমি সমস্ত মশলাগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি, আর এই কারণে একটু বেশি করেই মশলা বানিয়ে নিলাম। এরপর সমস্ত মশলাগুলো রোদে শুকিয়ে মুচমুচে করে নিয়েছি। আপনারা চাইলে চুলার নিচে রেখেও মুচমুচে করে নিতে পারেন। এবার ব্লেন্ডারের ছোট জারটি নিয়ে নিলাম এবং এখানে দিয়ে দিলাম মুচমুচে করে রাখা সেই গোটা মশলাগুলো। এবার এগুলো গুঁড়া করে নিয়ে আসলাম। এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন মশলাটা কতটা পারফেক্ট হয়েছে। এবার এই গুঁড়া মশলাটায় একটি কৌটায় ভরে 3 মাসের জন্য নিশ্চিন্তে রেখে খেতে পারবেন। তৈরি হয়ে গেল মেজবানি মাংসের গুঁড়া মশলা। এই মেজবানি মাংস রান্নায় আমার আরো লাগছে চীনাবাদাম। আমি ব্লেন্ডারের জারে 1 মুঠ পরিমাণ চীনাবাদাম নিয়ে নিলাম এবং সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়ে আসলাম। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। অন্যদিকে আমি একটি প্যানে প্রায় 3.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিলাম। মাংসগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে আসলাম। আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আরো কিছুটা বড় করে কেটে নিতে পারেন। এই মেজবানি মাংস কিন্তু একসাথে অনেক পরিমাণে রান্না করে এবং সাথে কলিজা, ফ্যাপসা, হাড়, চর্বি সবকিছুই দিয়ে দেওয়া হয়। আর তাই আমিও চেষ্টা করেছি এই মাংসের সাথে হাড়, চর্বি, কলিজা, ফ্যাপসা, গুর্দা সবকিছু দিয়ে রান্না করার। এবার মাংসটাকে মেখে নেওয়ার জন্য দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এরপর দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, এরপর দিলাম উঁচু উঁচু করে 4 টেবিল চামচ আদা বাটা, এরপর দিলাম 2.5 টেবিল চামচ রসুন বাটা, এরপর দিলাম 3 চা চামচ হলুদ গুঁড়া, এরপর দিলাম 3 চা চামচ ধনিয়া গুঁড়া, এরপর এখানে দিয়ে দিলাম বানিয়ে রাখা সেই মেজবানি গুঁড়া মশলা 3 টেবিল চামচ পরিমাণ। পরে এই মশলা আমি আবারও অ্যাড করব। এরপর দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ। এবার মাখিয়ে নিতে নিতে হঠাৎ আমার মনে পড়ে গেল এখানে আমি এখনো মরিচ গুঁড়া দেইনি, তাই এখানে এবার আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ মরিচ গুঁড়া। এবার আমি মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। আমি রান্নার জন্য হাঁড়িটা একটু চেঞ্জ করে নিলাম, কারণ আগের হাঁড়িটা একটু ছোট ছিল। আমি কিন্তু এখানে বাদাম বাটা পুরোটাই দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে।
আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা সময় ধরে মাখিয়ে নিচ্ছি। মাংসটা যত ভালোভাবে মাখাবেন মাংসের স্বাদটা ততই বেড়ে যাবে। এবার এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ সরিষার তেল। এখানে কিন্তু অবশ্যই সরিষার তেলটা দিতে হবে, আপনারা চাইলে তেলের পরিমাণটা আরো বাড়িয়ে দিতে পারেন। এবারে হাতটা ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার মাংসটাকে একটু নাড়াচাড়া করে ঢেকে চুলায় বসিয়ে দিলাম বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, এবার ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে আবারও ঢেকে দিলাম। এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে পুরো মাংসটা কষিয়ে নিতে হবে। এই মেজবানি মাংস রান্নায় কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না, শুধুমাত্র প্রথমে যে হাত ধোয়া পানিটুকু দিয়েছিলাম সেই পানিতেই পুরো রান্নাটা করে নিতে হবে। আর তাই প্রথমে হাই হিটে 5 মিনিট রান্না করার পর চুলাটা কমিয়ে একদম মিডিয়াম টু লো হিটে করে দিবেন এবং এই আঁচেই পুরো রান্নাটা করে নিতে হবে। এভাবে ঢেকে ঢেকে নাড়াচাড়া করে কষাতে কষাতে আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিলাম 10-12টি কাঁচামরিচ এবং 3 টেবিল চামচ পরিমাণ মেজবানি সেই গুঁড়া মশলা। এবার নাড়াচাড়া করে মেজবানি মশলাটা মাংসের সাথে মিশিয়ে আবারও ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এবার মেজবানি মাংসটাকে ফোড়ন দেওয়ার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা একটু গরম হওয়ার পর এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে ভেজে নিলাম, অর্থাৎ বেরেস্তার মতো বানিয়ে নিলাম এবং সাথে সাথেই তেল সহ মাংসের মধ্যে ঢেলে দিলাম। এখানে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে বেরেস্তাটা পুড়ে না যায়। এরপর একটু নাড়াচাড়া করে মাংসের সাথে মিশিয়ে ঢেকে রাখলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসলাম, আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এবার পরিবেশন করতে করতে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে দেখার জন্য নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন। আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।